নমস্কার। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ, তার মানে লেন্স। সেই লেন্সটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখে নিই যে লেন্স ক রকমের হয়। লেন্স ব্রডলি বলতে গেলে দু রকমের হয়। কীরকম দু রকমের হয়? একটা হচ্ছে অটোফোকাস লেন্স আর আরেকটা হচ্ছে এই ম্যানুয়াল ফোকাস লেন্স। দুটোর মধ্যে কী পার্থক্য তাড়াতাড়ি দেখে নিই। এই দেখুন, অটোফোকাস লেন্সে আমি যদি খুলি পেছন দিকটা, এইখানটায় খেয়াল করে দেখবেন এই জায়গাতে কতকগুলো কানেক্টার রয়েছে। এই কানেক্টারগুলো ইলেকট্রনিক্যালি ক্যামেরার সঙ্গে আমাদের লেন্সের সংযোগটা রক্ষা করে। কিন্তু ম্যানুয়াল ফোকাস লেন্সের ক্ষেত্রে এইটা কিন্তু নেই। ম্যানুয়াল ফোকাস, তাহলে ফোকাস করবোটা কীভাবে? অটোফোকাসের ক্ষেত্রে কী করে আমরা ফোকাস করি? আমরা সবাই জানি, ক্যামেরাটাকে নিয়ে যখন কোনো একটা জিনিসের উপর আমরা ফোকাস করছি, সেইটার দিকে তাক করে হালকা করে একটা হাফ প্রেস করি, তাতে একটা গ্রিন একটা আমার স্কোয়ার চলে আসে, রেক্ট্যাঙ্গেল অনেক সময় আসে। তার মানে হচ্ছে, বা অনেক সময় একটা বিপ বলে আওয়াজ করে, তার মানে হচ্ছে ফোকাসটা অ্যাকোয়ার করলো, তারপর আমরা ছবিটা তুললাম। কিন্তু ম্যানুয়াল ফোকাসের ক্ষেত্রে তাহলে আমি কী করব? ম্যানুয়াল ফোকাসের জন্য কী করব? ক্যামেরাটা যখন আমি তাক করছি, ম্যানুয়াল ফোকাসে কিন্তু ওই আমার গ্রিন স্কোয়ারটা আসবেই না। সেক্ষেত্রে আমি কি এই যে ফোকাস রিং যেটা আছে, ফোকাস রিং দিয়ে আস্তে আস্তে এইভাবে ওটাকে ঘুরিয়ে যে জিনিসটা ছবি তোলার চেষ্টা করছি, সেটা যখনই শার্প হবে, তার মানে এটা ফোকাসে এসছে, সেই সময় আমি শাটারটা প্রেস করব। ঠিক আছে? তাহলে অটোফোকাস লেন্স হলো, ম্যানুয়াল লেন্স হলো। এবার আরেক ধরনের লেন্স যদি হয়, ধরুন এই যে লেন্সটা, এটা কিন্তু আগে পিছিয়ে করা যাচ্ছে না। এইটা হচ্ছে ফিক্সড লেন্স। ফিক্সড লেন্স মানে এই যে 50 মিলিমিটার, এর ফোকাল লেন্থ হচ্ছে ফিক্সড 50 মিলিমিটার। এক ধরনের লেন্স আছে যেটা হচ্ছে জুম লেন্স। এই দেখুন, এইটা আগে পিছিয়ে করা যাচ্ছে, জুম লেন্স। আচ্ছা, এর গায়ে কি লেখা আছে? 16, আর এদিকে লেখা আছে 80। তার মানে 16 মিলিমিটার থেকে 80 মিলিমিটার পর্যন্ত ফোকাল লেন্থ তো কাভার করবে এই জুম লেন্সটা। তাহলে তো বেশ ভালোই ছিল। জুম লেন্সই তাহলে সবসময় নেওয়া উচিত, কারণ দেখুন একটা 16 মিলিমিটার টু 80 মিলিমিটার মধ্যে কতগুলো লেন্সও কাভার করছে। 16, 23, 33, 35, 50, 80 সবগুলো লেন্স আমি বাড়িতে রেখে যাব, শুধুমাত্র এই জুমটা নিয়ে চলে যাব, তাই না? জুমের সুবিধা সেটাই। জুমের সুবিধা হচ্ছে আপনি যখন ট্রাভেল করছেন, আপনার অনেকগুলো লেন্সের বদলে আপনি একটা লেন্স নিয়ে যান, সেটা হচ্ছে জুম। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে জুম কিছুটা কোয়ালিটি স্যাক্রিফাইস করে। জুমের কোয়ালিটিটা অত ভালো হয় না এই আমাদের প্রাইমের থেকে। সেই জন্য অনেকেই ট্র্যাডিশনালি প্রাইমটাকে ফলো করে, প্রাইমটাকে সঙ্গে নিয়ে নেয়। আর আরেকটা ব্যাপার, আপনি যদি নিশ্চিত থাকেন যে আমি মোটামুটি, যেমন ধরুন আমি স্ট্রিট ফটোগ্রাফি করব, তাহলে আমি একটা নির্দিষ্ট আমার ফোকাল লেন্থের ফিক্সড লেন্স নিয়ে চলে যাব। আমার প্যাকেজটাও ছোট হবে, হালকা হবে, এবং আমার শার্পনেসটাও সেক্ষেত্রে আমার স্যাক্রিফাইসড হলো না। ঠিক আছে? তাহলে জুম হলো, ফিক্সড হলো। এবার একটা জিনিস আছে, ধরুন আমাদের এই যে লেন্স, দেখুন এইটা একটা ছোট্ট মতো দেখতে লেন্স, এইটা একটা বড়, তারপরে এই যে একটা বড়, এটা কখন কোথায় কোনটা ইউজ করব? ঠিক আছে, এটা একটা প্রশ্ন, এবং সেই অনুযায়ী কীভাবে আমি কিনবো। ধরুন আপনি ল্যান্ডস্কেপের ছবি তুলতে যাচ্ছেন। ল্যান্ডস্কেপে আমাদের মেইন উদ্দেশ্যটা কী হবে? যতগুলো সিনারিতে যত কিছু ঘটছে সব আমি একসঙ্গে, একটা নদী রয়েছে, একটা পাহাড় রয়েছে, একটা গাছ রয়েছে, পুরো জিনিসটাকে আমি নিতে চাইছি। আমার অ্যাঙ্গেল অফ ভিউটাকে অনেক বড় করতে হবে, তখন আমি ব্যবহার করব এই ধরনের লেন্স। এটার গায়ে কী লেখা আছে? 12 মিলিমিটার। মানে এর ফোকাল লেন্থ যখন 12 মিলিমিটার, তখন আমি অনেকটা এটা কাভার করতে পারবো। এটাকে বলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ঠিক আছে? আর এরপরে তার একটু উপরে হচ্ছে ধরুন 20 মিলিমিটার, 23 মিলিমিটার বা 24 মিলিমিটার। এইগুলো ক্যাটাগরিটা মোটামুটি আসে, ইভেন 35 মিলিমিটারও। এটা ব্যবহার করা হয় মূলত স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে, বা স্ট্যান্ডার্ড আমাদের যে ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি বা আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট ফটোগ্রাফি, এইগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তার একটু উপরে 50 মিলিমিটার, 85 মিলিমিটার, 90 মিলিমিটার, এইগুলো ব্যবহার করা হয় পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে। মানে এইটুকুর যে কাভারেজ, আমার যে ফেসটা যেটা তোলার জন্যে, এই যে পোর্ট্রেটটা, সেটার জন্য এক্সেলেন্ট বলা হয় যে 85 অ্যান্ড অ্যাবভ, আর কি 85, 100 এই ধরনেরগুলো, বা ফ্যাশন ফটোগ্রাফির ক্ষেত্রেও এগুলোকে খুব ব্যবহার করা হয়। তার উপরে গেলে 200 মিলিমিটার, 300 মিলিমিটার, 100, 400, 200, 600, এই যে লেন্সগুলো, এইগুলো মূলত ব্যবহার করা হয় অ্যাকশন ফটোগ্রাফির ক্ষেত্রে, স্পোর্টস ফটোগ্রাফি বা আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে। কারণটা বুঝতেই পাচ্ছেন, ওয়াইল্ড লাইফ বা স্পোর্টস, এই দুটোতেই অ্যাকশনগুলো হয় আপনার থেকে দূরে, সুতরাং আপনি তো ফিজিক্যালি ওখানে যেতে পারছেন না, তো ন্যাচারালি আপনাকে দূর থেকে ছবিটা তুলতে হবে। সেই জন্যই ওই বড় লেন্সগুলো, বড় ফোকাল লেন্থের লেন্সগুলো ব্যবহার করা হয় অ্যাকশন ফটোগ্রাফির ক্ষেত্রে। ঠিক আছে?
তবে একটা জিনিস, এটাতে কিন্তু কোনো বাঁধা ধরা গত নেই। যখন আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন, দেখি তো একটা 12 মিলিমিটার লেন্স দিয়ে আমি একটা ফুলের ছবি তুলে দেখি তো কেমন লাগে, এই অ্যাঙ্গেল অফ ভিউটা দেখতে কীরকম লাগে, সেটা একটা ইন্টারেস্টিং জিনিস। আপনি ভাঙাগড়া করতেই পারেন, যে কোনো ছকে বাঁধা সবসময় খেললে আপনার ভিতরের যে ক্রিয়েটিভিটিটা সেটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লেন্স কিনতে গেলে আরেকটা জিনিস একটু খেয়ালে রাখতে হবে। লেন্সের গায়ে দেখুন আমার লেখা আছে, এইটা যখন দেখুন 2, 2.8, 16, তারপর এই যে জুমটা দিলাম এটা দেখুন শুরু হচ্ছে 4 থেকে 4, 5.6, 22। এগুলো কি? এগুলো হচ্ছে আমার অ্যাপারচার নাম্বার। অ্যাপারচারটা কি? অ্যাপারচার পরবর্তীকালে সুযোগ হলে আরেকটু বিস্তারিত আমরা দেখব। অ্যাপারচার আপনি ধরতে পারেন যে আমাদের একটা লেন্সের মধ্যে ভেতরে একটা পর্দা আছে, একটা সার্কুলার রিং টাইপের আছে, যেটা ছোট বড় করে লেন্সের মধ্যে কতটা আলো আসছে সেটাকে কভার করা হচ্ছে, সেইভাবে সেটাকে কন্ট্রোল করা হচ্ছে। 2 মানে হচ্ছে 2 এবং 22 বা 2 এবং 16, এই দুটো F2 এবং F16-এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, F2 মানে হচ্ছে ওয়াইড ওপেন, মানে এটা মিসনোমার আর কি। 2 মানে হচ্ছে অনেক বেশি আলো ঢুকবে লেন্সটাতে, আর 16 মানে হচ্ছে খুব কম আলো ঢুকবে, ঠিক আছে? মূলত দেখা যায় যে লেন্সের ওই F2, 1.4, 1.8, F1 এই লেন্স যেগুলো, এইগুলোর দামও বেশি হয়, এগুলো কোয়ালিটিও খুব ভালো হয়। আর সাধারণত যে লেন্স পাওয়া যায় F4.5, 5.6, এই লেন্সগুলো বাজারে বেশি পাওয়া যায়, এগুলোর দামও কম হয় কিন্তু কোয়ালিটি খারাপ হয়। এখন প্রশ্ন উঠতে পারে, আমি ওরকম F2, 1.8 এই যে কম F নাম্বারে, তার মানে ওয়াইড ওপেন লেন্সগুলো আমার সুবিধাটা কী হবে? সুবিধাটা হচ্ছে যে কোনো ফটোগ্রাফিতে চ্যালেঞ্জিং হচ্ছে আপনার কম আলোতে ছবি তোলা। যখন আলো ভালো আছে, একটা ঝকঝকে দিন, তখন আপনার বেসিক্যালি ক্যামেরার দরকারই নেই। খুব ভালো একটা স্মার্টফোন হলেও আপনি যে ছবি তুলতে পারবেন সেটা যে কোনো ক্যামেরা বা DSLR বা আপনার মিররলেসের সঙ্গে কম্পিট করতে পারবে। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো যখন আলো নেই, আলো খুব কম আছে। যেমন ধরুন আপনি একটা গানের প্রোগ্রামে গেছেন, একটা নাচের প্রোগ্রামে কভার করতে গেছেন, কি একটা রক মিউজিক, একটা ফেস্টিভ্যালকে আপনি কভার করতে গেছেন, স্টেজের জিনিসটাকে করবেন, ইভিন বাড়ির মধ্যে একটা ছোটোখাটো যে অনুষ্ঠান যেখানে আলো অতটা নেই সেটাকে কভার করতে গেছেন, তখনই কিন্তু আপনার দরকার হবে F2, F2.8 এগুলো। কেন দরকার হবে সেটা একটু খেয়াল করে মনে করে দেখুন যে আমাদের এক্সপোজার ট্রায়াঙ্গেল, যেটা এক্সপোজারটাকে ঠিকঠাক করতে গেলে আইদার আমাকে ISO বাড়াতে হবে, ISO আমি বেশি দূর বাড়াতে পারবো না, সেক্ষেত্রে আমার গ্রেনস চলে আসবে। আরেকটা যেটা উপায় আছে সেটা হচ্ছে যে আমাকে শাটার স্পিডটাকে কমাতে হবে, সেখানেও লিমিটেশন হচ্ছে কি আমি হাতে ধরে করতে পারবো না, তখন আমাকে আবার ট্রাইপড ইউজ করতে হবে আমাকে। খেয়াল করে দেখুন আমার আগের এপিসোডটা। তাহলে বাকি রইল কি? সেটা হচ্ছে অ্যাপারচার। এই অ্যাপারচারটা হচ্ছে লেন্স স্পেসিফিক, সেই জন্য লেন্স কেনার সময় আমি দেখে নেবো আমি যতটা পারবো, আমার সামর্থ্য যতটুকু, F2 বা F2.8 ওই কমের নাম্বারের দিকে যাবো। F1 হলো তো আরোই ভালো, কিন্তু ওটা খুব প্রাইভেটেবলি প্রাইসড ওই ধরনের লেন্সগুলো। তো এই ধরনের লেন্স কিনতে গেলে আমরা যেটা দেখব যে আমি যেগুলো আলোচনা করলাম, যে কি কাজের জন্য আমি লাগাতে চাইছি। ট্রাভেল ফটোগ্রাফি হলে এক ধরনের, স্ট্রিট ফটোগ্রাফি হলে আরেক ধরনের, কি আমি ওয়াইল্ড লাইফ করতে গেলে আরেক ধরনের, সেইভাবে ক্যাটাগরাইজ করে নিয়ে, মনস্থির করে নিয়ে আমি সেই লেন্সটা কিনবো এবং চেষ্টা করব আমি যতটা পারবো F নাম্বারটা আমার যেন ছোটো থাকে, ঠিক আছে? বোঝা গেল? আর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি ভাবেন যে আমি একটাই লেন্স কিনবো সেটাই আইডিয়াল লেন্স, সেটা কিন্তু ভুল হবে। কারণ একটা জিনিস দিয়ে, একটা ছুরি দিয়ে যেরকম আপনার সমস্ত কাজ হয় না আমাদের রান্নাঘরের, সে মাংস কাটা বলুন বা আপনার পেঁয়াজ কাটা ভালো করে, কি আপনার টমেটোকে স্লাইস করা, সব কিছুকে একটা ছুরি দিয়ে হয় না, স্পেশালাইজড ছুরি লাগে। সেই জন্যই স্পেশাল কাজের জন্যে, স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক লেন্স ব্যবহার করতে পারলেই ভালো হয়, তাতে কোয়ালিটি অনেক ভালো আসে, ঠিক আছে? তাহলে আইডিয়াল লেন্স বলে কিছু রইল না। আমরা আলোচনা করলাম লেন্সের রকম ফের, প্রাইম লেন্স কাকে বলে, জুম লেন্স কাকে বলে দেখলাম। আমরা আরও দেখলাম যেটা হচ্ছে আমার অটোফোকাস লেন্স, ম্যানুয়াল লেন্স কি দেখলাম, এবং F নাম্বারগুলো একটু বোঝার চেষ্টা করলাম। আশা করি বোঝাতে পেরেছি। যদি কিছু সন্দেহ এখনও থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমিও জানতে পারবো, আমিও শিখব। সবাই মিলে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। এই যে এত সুন্দর একটা জিনিস ফটোগ্রাফি, একটু একটু করে শিখি আমরা। আপনারা ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।